আজকের প্রবলেমটিতে আমরা বেগ বনাম সময়ের একটা সারণী থেকে নির্ণয় করব কিভাবে একটা নির্দিষ্ট সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করা যায়। তো তার আগে আমাকে আইডেন্টিফাই করতে হবে বস্তুটি কি ত্বরণে চলছে নাকি সমমন্দনে চলছে নাকি সমবেগে চলছে। আমি যখন এটা বুঝতে পারবো দেন আমরা সূত্র অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। তো খেয়াল করো প্রশ্নটাতে বলা আছে কি, প্রশ্নটিতে বলা আছে যে সারণী অনুসারে 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। একটা বস্তুর 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমাকে হিসাব করতে হবে। তো আমাকে দেখতে হবে প্রথম থেকে শুরু করে 20 সেকেন্ড পর্যন্ত বস্তুটার মধ্যে কি অবস্থা বিরাজ করছে, সে কি সমবেগে, সমত্বরণে নাকি সমমন্দনে চলছে। তো খেয়াল করো আমি যদি হিসাব করি যে প্রত্যেক 5 সেকেন্ড পরপর তার বেগ কিন্তু এক এক করে বৃদ্ধি পাচ্ছে। 0 থেকে 5 সেকেন্ডে তার বেগ বৃদ্ধি পেয়েছে, 0 থেকে 1 মানে 1, 5 থেকে 10 সেকেন্ড, আবার 5 সেকেন্ডে তার বৃদ্ধি পেয়েছে আরও 1, তারপরে 5 সেকেন্ডে আবার 1, তারপরে 5 সেকেন্ডে আবার 1। তার মানে তার বেগটা, বস্তুটা যে বেগটা আছে সেটা প্রত্যেক 5 সেকেন্ড পরপর 1 মিটার/সেকেন্ড করে বৃদ্ধি পাচ্ছে। তার মানে সমান হারে বৃদ্ধি পাচ্ছে না। তো আমরা যদি জানি সমত্বরণের সংজ্ঞা থেকে যে কখনো কোনো বস্তুর বেগ যদি সময়ের সাথে সাথে সমানভাবে বৃদ্ধি পায় তাহলে সেটাকে আমি বলি সমত্বরণে চলমান কোনো বস্তু। তো সমত্বরণে চলমান কোনো বস্তুর সময় থেকে এবং বেগকে ব্যবহার করে আমরা কীভাবে দূরত্ব বের করতে পারি, এটা আমরা সূত্র শর্টকাটে জানি, তাই না, যে S = U + V/2 × T। এই সূত্র ইউজ করলেই কিন্তু আমরা বের করতে পারবো সমত্বরণে চলমান কোনো বস্তুর সময় এবং বেগকে ব্যবহার করে দূরত্ব নির্ণয়ের সূত্র। তো সেখান থেকে দেখো আমাকে বলেছে যে 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। তাহলে 20 সেকেন্ডে দেখো প্রথম সেকেন্ডে তার বেগ কত ছিল, 0 ছিল, এবং 20 নাম্বার সেকেন্ডে তার বেগ কত ছিল, 4। তাহলে আদি বেগ হচ্ছে তার 0 এবং শেষ বেগ হচ্ছে তার 4, এবং একে যদি আমি 2 দ্বারা ভাগ করি এবং টোটাল টাইমটা কত, 20 সেকেন্ড, 20 দ্বারা যদি গুণ করে দিই তাহলে কত হয়, এখানে হয় 10, তার মানে 40 মিটার। তাহলে এই হচ্ছে আমার আনসার।